আল্লাহ পাক বলছেন, আমি আদম নবীকে, আদম নবীর খনখনা শুকনো মাটি দিয়ে আদম নবীর বডি তৈরি করলাম। বডি তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে ফেলে রাখলেন, হাজার হাজার বছর বেহেশতে ফেলে রাখলেন। তারপর আমার আল্লাহ পাক ফেরেশতাদের মাঝে ওয়াজ করছেন, কি ওয়াজ? ফাইদা সাফাইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আল্লাহ পাক বলছেন, এই ফেরেশতারে, এই ফেরেশতা, আমি আল্লাহ যখন মির রূহি, আমার রূহটা আদম নবীর বডির ভেতরে ফুঁকে দেব, আদম নবীর বডির ভেতরে ফুঁকে দেব, ফাকাউ লাহু সাজিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন ভালো লাগছে না? ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ হুকুম করলেন, যদি রূহ যখন দিয়ে দেব বডির ভেতরে, এই ফেরেশতারা উসজুদু লি আদম, আদমকে সাজদা করবে। এই সাজদা জায়েজ ছিল। এইবার কি করলো? এইবার কি হলো? ফেরেশতারা দেখলেন আদম নবীর বডির ভেতরে, দেখলেন নূর চমকাচ্ছে। নূর চমকাতে দেখতে পেয়ে কি করলো জানেন? সমস্ত ফেরেশতারা কি করলো? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। সমস্ত ফেরেশতা সাজদায় পড়ে গেল, সব সাজদা করলো, ইল্লা ইবলিস আবা, ইবলিস ছাড়া। তাহলে এই সাজদা, তাজিমি সাজদা, এটা জায়েজ ছিল শরীয়তে, পূর্বে জায়েজ ছিল, জায়েজ ছিল। ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনাবিন, রাহমাতুল লিল আলামিন, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ একটু শোনায়। একটা উট ছেড়ে যায় বাবা, উট পাগল হয়ে যায়, উট ছেড়ে যায়, উটের চুলকুনি হয়, উট ছেড়ে যায়। এমন সময় উটকে যেই ধরতে যায়, মালিকও ধরতে যায়, তাকে কামড়ায়, যেই ধরতে যায় তাকেই কামড়ায়। উটকে কেউ ধরতে পারছে না। আমার নবীজি সংবাদ পেয়ে যাচ্ছেন উটের কাছে। সমস্ত সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উটের কাছে যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উট পাগল হয়ে গেছে, উট পাগল হয়ে গেছে, যাকেই দেখে তাকেই কামড়ায়, উট মানুষকে চেনে না, পাগল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, যাবেন না, যাবেন না, যাবেন না। নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, উট পাগল হয়ে গেছে, কাউকে চেনে না, তোমরা বলছো আমি রাসূলুল্লাহ বলছি, উট আমি নবীকে চেনে। আর উট আমাকে চেনে, সবাইকে কামড়াবে, আমাকে কামড়াবে না। জোরে বলুন। কে বলছেন? বিশ্ব নবী, আল্লাহ নবী বলছেন। এইবার উটকে ধরার জন্য উটের কাছে নবীজি যেই গেলেন, সাহাবীরা আতঙ্ক, যদি কামড়ে দেয়। উট তো পাগল, পাগলের তো কোনো, পাগলের জন্য নামাজ মাপ, জানেন, রোজা মাপ। পাগল মজনুন, পাগল, পাগলের জন্য মাপ আছে, তাছাড়া নামাজ রোজা কারুর জন্য মাপ নেই। পাগলের জন্য মাপ আছে, আর কারুর জন্য মাপ নেই। আর একটা পীর আছে, মারফতি পীর, এদের জন্য মাপ আছে, আর কারুর জন্য নয়। মারফতি পীরের জন্য মাপ। মারফতি পীর কি বলছে জানেন? কি বলে? বলে মন ঠিক তো সব ঠিক, হাঁস ডুবলে গেঁড়ি পায়, তোরা সাজদা দিয়ে কি পাস? জোরে বলুন নাউজুবিল্লাহ। তো হ্যাঁ, ঠিক আছে, সুবহানাল্লাহ নয় তো? না না, ঠিক আছে। হ্যাঁ, মন ঠিক থাকলে আর নামাজ রোজা করতে হবে না। কি পীর দেখছেন? পীরও তো ওই রকম। আমি আর নাম বেকার বলে লাভ নেই, নাম বলে এসে অসুবিধা হচ্ছে।
ভাইরা আমার, বাবাজিরা, পাগলদের নামাজ শরীয়তে পাগলদের নামাজ মাফ। যারা মজনুন পাগল, রাস্তায় পড়ে থাকে, খায়, কিচ্ছু বোঝে না, পাগল ম্যাড, তাদের জন্য মাপ, তাছাড়া কারোর জন্য মাপ নেই। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে উটের কাছে গেলেন, উট কামড়ানো তো দূরের কথা, আল্লাহ নবীকে দেখা মাত্রই সাজদায় পড়ে গেল। আরো জোরে জোরে বলুন। উট নবীকে সাজদা করছে, সাজদা করলেন। নবীজি কি করলেন? উটের লাগাম ধরে নিলেন, কানে কানে বলে দিলেন, এই উট আর দুষ্টুমি করবি না। মালিকের হাতে ধরিয়ে দিলেন, ভালো ব্যবহার করবে, খেতে দেবে টাইমে, হাতে দিয়ে দিলেন। জোরে বলুন। তারা কি বললেন? ইয়া রাসূল, এই দৃশ্য দেখার পর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটা উট, পাগল উট যদি নবীকে সাজদা করতে পারে, আমরা তো উটের চেয়েও বেশি হকদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমাদেরকে অনুমতি দিন, আমাদেরও ইচ্ছা হচ্ছে আপনাকে সাজদা করব। জোরে বলুন। হাদিস দ্বারাই প্রমাণ হচ্ছে সাজদার তামান্না আরজু সাহাবীদের অন্তরে ছিল। আমরা নবীকে সাজদা করব, নবীজিকে সাজদা করব, নবীজিকে সাজদা করব, তামান্না আরজু সাহাবীদের মধ্যে ছিল। এক সাহাবীর ওয়াজ শোনাই বাবাজি, ওয়াজ শোনাই ইবনে মাজার হাদিস, সিয়াসিত্তা ইবনে মাজার হাদিস। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ইয়ামানের গভর্নর করে পাঠালেন, ইয়ামানের গভর্নর করে পাঠালেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে সাহাবীদের মনে সাজদার তামান্না ছিল, আরজু ছিল, এর দলিল দিচ্ছি হাদিস থেকে, ইবনে মাজার হাদিস। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়ামান থেকে একদিন ডাইরেক্ট এলেন নবীজির দরবারে ডাইরেক্ট এসে আল্লাহর নবীকে এসে সাজদা করেছিলেন। জুরি বলুন। ফাসাজাদা লিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাইরেক্ট এসে সাজদায় পড়ে গেলেন। সাহাবী সাজদা করলেন, যেই সাজদা করলেন নবীজি বললেন, সাজদা হয়ে গেল, এবার নবীজি বললেন, ক্বালা মা হাযা ইয়া মুআজ, নবী বললেন, এই মুআজ, এ কি করলে? সাজদা করলে কেন? সাজদা করলে কেন? সাজদা করলে কেন? ভাইয়ের আমার, বাবাজিরা, নবীজি বলছেন সাজদা কেন করলে? তার কারণ, উট যখন সাজদা করলো, সাহাবীরা যখন সাজদার অনুমতি নিতে চাইলো, আপনারা অনুমতি দিন, আর আপনি অনুমতি দিন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা সাজদা করব। তখন নবীজি কি উত্তর দিয়েছিলেন? আমি রাসূল সাজদার আদেশ যদি করতাম, স্ত্রীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। যদি আদেশ করতাম, স্ত্রীদেরকে, বিবিদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো, তাহলে সাজদা জায়েজ নয়, সাজদা কি হলো? হারাম, নিষেধ হয়ে গেল, করবে না। নবীজি বললেন, ক্বালা হাযা ইয়া মুআজ, এই মুআজ, আমাকে সাজদা করলে কেন? নবী বললেন, কাফের হয়ে গেছো, বেঈমান হয়ে গেছো, এটা বলেন, সাজদা করলে কেন? তখন মুআজ বিন জাবাল কি বলেছিলেন একটু শোনাচ্ছি, হাদিস শরীফ ইবনে মাজাহ। ভাইরা আমার, সিয়াসিত্তান হাদিস ইবনে মাজাহ। মুআজ বিন জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাথে কথা বলছেন, কিছু বকরি এলো, এসে নবীজিকে সাজদা করে চলে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলে গেল। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বকরি যদি আপনাকে সাজদা করতে পারে, আমি আবু বকর বকরির চেয়েও বেশি হকদার, আমি আবু বকর আপনাকে সাজদা করব। আবু বকর, আমি আপনাকে সাজদা করব। নবীজি আবু বকরকে বলেছিলেন, ও আবু বকর, সাজদার আদেশ করলে আমি স্ত্রীদেরকে বলতাম, বিবিদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো, তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো, সাজদা করো, সাজদা করো। সুতরাং সাজদার
নবী নিষেধ করেছেন। ভাইরা আমার, বাবাজিরা, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, মুআজ বিন জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবাইকে সাজদা থেকে নিষেধ করেছেন, আমি মুআজ, আপনি আমাকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন। ওখানে আমি দেখেছি ওই লোকেরা, ওখানকার মানুষেরা মান্যগণ্য ব্যক্তিকে তারা সাজদা করে, মান্যগণ্য ব্যক্তিকে তারা সাজদা করে, সমানে সাজদা করে। এই দেখে আমার মনের মধ্যে উদয় হলো, আমার নবীজির যে সম্মানী ব্যক্তি, আমার নবীর মতন শ্রেষ্ঠ মানুষ, সম্মানী ব্যক্তি, আকাশ বলবো না, আরশের নিচে জমিনের উপরে একটাও নেই। তার কারণ নবীজি বলছেন, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফখর, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফখর। নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আকাশ বলবো না, আরশের নিচে জমিনের উপরে একটাও নেই। লা ফখর, এটা অহংকার কথা। লা শেষে বলছেন লা ফখর, আমি ফখর করছি না, অহংকার করছি না। সুতরাং হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সমস্ত ইয়ামানের লোকেরা ওই মান্যগণ্য ব্যক্তিকে সাজদা করে। আমি ওই সব দেখে আমার মনের মধ্যে উদয় হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার উদয় হলো আমিও আপনাকে সাজদা করব। কিন্তু আমি আবু বকর সাজদার কথা যখন চেয়েছিলেন, অনুমতি সাজদার ব্যাপারে, আপনি অনুমতি দেননি। অন্য সাহাবীরা সাজদার অনুমতি চেয়েছিল, আপনি অনুমতি দেননি। আমি মুআজ, আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকে আমি নবীর কাছে গিয়ে যদি অনুমতি নিই, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামানের মান্যগণ্য ব্যক্তিকে তারা সাজদা করে, আমার মন চাচ্ছে আমি আপনাকে সাজদা করব। তার কারণ আপনার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ নেই। যদি অনুমতি চাই, আপনি আমাকে অনুমতি দেবেন না, আমাকেও নিষেধ করবেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ডাইরেক্ট নবীর কাছে যাব আর সাজদায় পড়ে যাব, অনুমতি ছাড়াই নবীকে সাজদা করব। তাই করেছি। এবার ভুল ত্রুটি হয়েছে, ক্ষমা চাই। নবী বলছেন, যা করে ফেলেছো, করে নিয়েছো, ফারদার আর করবে না, নিষেধ করলেন আর করবে না। তখন নবী বললেন, সাজদার অনুমতি দিলে স্ত্রীদেরকে, বিবিদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। তাহলে এই হাদিস অনুযায়ী স্পষ্ট হয়ে গেল, তাজিমি সাজদা পূর্বে জায়েজ ছিল শরীয়তে, আর শরীয়তে মুহাম্মাদিতে এসে নবীজি একদম কি করলেন, হারাম করে দিলেন। হারাম, শিরক নয়। শিরক তখনই হবে কোন পীরের দরবারে কোন মানুষ, মুসলমান যদি আল্লাহ মনে করে সাজদা করে, ইনি আল্লাহ, সাথে সাথেই মুশরিক হবে, কাফের হবে, বেঈমান হবে, ঈমান থাকবে না। আর যদি তাজিমি সাজদা করে, ওটাও এখন আর চলবে না। পূর্বে জায়েজ ছিল, পরবর্তীতে এটা নিষেধ হয়ে গেছে, হারাম হয়ে গেছে। তাহলে আপনারা ওই পূর্বের কথার উপর আমল হবে না নবীজির শরীয়তে মুহাম্মাদিতে নবীজির শেষ কথার উপর আমল হবে? কোন কথার উপর এবার আমল হবে আপনারা বলুন? কোনটা মেনে চলবেন? ওই পূর্বেরটা, ওইটাই দলিল দেবেন? এখন ও দলিল আমাদের কাছে আর চলবে না, মানবেন, ওটা মানবেন, শরীয়তের কথা মানতে হবে, দুটো মানবেন, নাসিখ মানসুখকে মানতে হবে, কিন্তু আমল হবে মানসুখের উপর, যেটা নিষেধ হয়ে গেছে সেটার উপর আমল হবে। ওই তাজিমি সাজদা যেটা ছিল ওটার উপর আর আমল, আসতে বলুন আমল, একজন বলুন আমল, একজনকে বলতে বলছি, সবাই বলছি না। আমি ওয়াজ কি বোঝাতে পারছি? আমল হবে না, একটা নিষেধ হয়ে গেল, হারাম হয়ে গেল। তাহলে আমি বললাম, এই মিয়া, ওই পূর্বেরটা নিয়ে বলছো তাজিমি সাজদা জায়েজ, যারা সাজদা দেয় মাজারে গিয়ে, তারা বলে আমরা তাজিমি সাজদা দিচ্ছি, তাদেরকে বলে দেবেন শরীয়তে মুহাম্মাদিতে তাজিমি সাজদাও হারাম, হারাম, হারাম। কেন? সরাসরি নবী নিষেধ করেছেন, হারাম। তাহলে পূর্বের উপর আমল হবে না, শেষের উপর আমল হবে।
বুঝতে পারছেন? আর একটু পরিষ্কার করি ভাইরা আমার বাবাজিরা, যেমন আপনাকে বলি ভাইরা আমার বাবাজিরা, যেমন বাবাজি এই মদ পূর্বে হালাল ছিল, পূর্বে মদ হালাল ছিল। হালাল মদ কি ছিল? মদ হালাল ছিল, ছিল পূর্বে ছিল। শরীয়তের পূর্বে মদ হালাল ছিল। পরবর্তীতে নবীজি কি বললেন শুনুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে কি বলা হলো? আল্লাহর নবীর কাছে প্রশ্নকারী প্রশ্ন করলো, কি করলো? ইয়াসআলু, প্রশ্ন করলো, এই মুহাম্মদ মদ এবং জুয়া সম্পর্কে শরীয়তের বিধান জানতে চাই, মদ এবং জুয়া সম্পর্কে শরীয়তের বিধান জানতে চাই। তখন নবীজি অপেক্ষা করছেন, কোনো কথা বলছেন না। কিসের অপেক্ষা? ওহীর অপেক্ষা করছেন। তার কারণ নবী ওহী ছাড়া কোনো কথা বলেননি। আল্লাহ পাক নবীজির সম্পর্কে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের বাঁধানো কোনো কথা বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী যা বলেন সব ওহী, সব হলো আমি আল্লাহ আমার কথা। নবী যা বলেন সব আমার কথা। ভাইয়ার আমার, বাবাজিরা, মা বোনেরা, সুতরাং নবী যা বলেন সব আল্লাহর কথা। এই জন্য নবীদের কথা অন্ধভাবে বিশ্বাস করতে হয়, যাচাই করলে ঈমান থাকবে না। তার কারণ নবী ওহী ছাড়া কোনো কথা বলেননি। নবীজি ওহীর অপেক্ষা করছেন। সাথে সাথে জিবরিল আমিন এসে হাজির। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে জিবরিল আমিন এসে নবীজিকে বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হয়েছে। মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দিন, উত্তরটা দিয়ে দিন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, বলুন হাবিব, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস। আল্লাহ শিখালেন, উত্তর শেখালেন, বলে দাও হাবিব, মদ এবং জুয়া মানুষের জন্য উপকার আছে, কিছুটা উপকার আছে। উপকার আছে, 100 টাকা দিয়ে জুয়া খেললেন, লটারি করলেন, লটারি খেললেন, 100 টাকা দিলেন, পড়ে লাভ হয়ে গেল, 1 লক্ষ টাকা পেয়ে গেলেন। লাভই লাভ। জুয়াতে লাভ আছে না নেই? কথা বলেন, কথা বলেন। জুয়াতে লাভ আছে। 100তে 10 লাখ পেয়ে গেলেন। তাহলে কাল থেকে আর খেদমত এইসব কষ্ট না করে মেহনত, এবার আমরা সব জুয়াতে নেমে যাব। রাজি থাকলে একটু হাত উঁচু করেন। হাত তুলুন, দেরি করবেন না, তাড়াতাড়ি হাত তুলুন, একজন তুলুন। কি হলো? কি বলছেন? ও বুঝতে পেরেছেন। হ্যাঁ, বলে হুজুর 12টার আগে আপনি উঠেছেন, হুজুর এবারে গন্ডগোল হবে না। এই জন্য তো বলছি কমিটি খালি প্রতি বছর শেষ 2জন থাকবে আমাদের ওখানে জলসা, কথা যে সারা রাত জলসা করবে। কি হবে জানেন? এক জায়গায় গিয়ে দেখছি, আমি উঠবো যাচ্ছি, এক বক্তা ওয়াজ করছে, দেখেন ওই 3-4 জন বসে আছে, সেও আবার কি বক্তার দিকে মুখ নেই, বক্তার দিকে পিঠ করে ওই দিকে মুখ করে ওই 3 জনই কথা বলছে, আর বক্তা ওয়াজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আমি বললাম, আল্লাহ কেন এরকম? কোন দরকার নেই, 12টার মধ্যে শেষ করে দেন, মানুষ যাবে ঘরে ঘুমাবে, সকালে আবার কাজে যাবে। কথা ঠিক কি? এইবার এতদিন পর ইনাদের মাথায় ঢুকেছে, আমি বলেও পারি না, ইনাদের মাথায় ঢুকেছে এতদিন পর, বল 12টায় শেষ করছে। আমি যখনই উঠি, আমাকে উঠিয়েছে, কিছু লোক দেখেছি, আর কিছু মুমফুলি জানেন, ওই বাদাম গো বাদামের খোলা পড়ে থাকতে দেখতাম। আজকে কিন্তু বাদাম টাদাম নেই, খালি বাদাম খাচ্ছে কুড়কুড়। কি আশ্চর্য! এই বাদাম খেতে এসছেন? ওয়াজ শুনুন, ওয়াজ শুনুন। এবারে খুশি হয়েছি আমি, এবারে যে কাজটা করেছেন প্রতি বছর এইভাবে করবেন, 12টার উপরে যাবেন না। ভাইরা আমার, বাবাজিরা, হ্যাঁ কি বলছিলাম?
জুয়া জুয়া। তা বলে আবার এই ওয়াজ শুনে আবার লাভ আছে বলে আবার যাবেন না তো, পুরোটা কথা শুনুন। লাভ আছে, জুয়াতে লাভ আছে, মদেও লাভ আছে, উপকার আছে। আল্লাহ বলছেন কোরআনে উপকার আছে। আচ্ছা, আপনার ঔষধে অ্যালকোহল থাকে কি থাকে না? একটু জোরে বলবেন। ওই ঔষধ খেলে রোগ ভালো হয়, তাহলে বোঝা গেল উপকার আছে। আল্লাহ বলেছেন মুনকাবিরু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলছেন হাবিব বলে দিন, নবী বলছেন মদ এবং জুয়াতে কিছু উপকার আছে, উপকার আছে। উপকারের চেয়েও অপকারিতা বেশি, উপকারের চেয়েও অপকারিতা বেশি। যার জন্য সরাসরি নবী বললেন জুয়া এবং মদ, আমার নবী সরাসরি নিষেধ করে দিলেন, নিষেধ করে দিলেন। অর্থাৎ মদ এবং জুয়া শরীয়তের বিধান হলো হারাম 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 হারাম। তাহলে মদ এবং জুয়া শরীয়তের বিধান কি? একটু জোরে, আরো জোরে। পূর্বে হালাল ছিল, পরবর্তীতে হারাম। আবার একটা হাদিস শরীফ কিছু মৌলানা বলে, এক বক্তার বক্তব্য শুনলাম, ওয়াজ করতে করতে তিনি বলছেন শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনি নামাজ পড়াচ্ছিলেন কখন? যখন মদ হারাম ছিল, হারাম করা হলো, তখন নাকি আলী মদ, তখন আলী শেরে খুদা কি করেছিলেন? ভাইয়ের আমার বাবা জিরাফ, মদ যখন হালাল ছিল তখন শেরে খুদা ওই মদ পান করে নামাজ পড়াচ্ছিলেন। শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু নামাজ পড়াচ্ছিলেন, হাদিস শরীফ নামাজ পড়াচ্ছিলেন। পড়াচ্ছিলেন লা আ'বুদু মা তা'বুদুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন লা আ'বুদু, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় শেরে খুদা মদ পান করেছিলেন এতটা আর খেয়াল নেই, পাগলামো করেছেন। নামাজ পড়াতে পড়াতে বললেন আস্তাগফিরুল্লাহ, বললেন আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। শেরে খুদা নামাজের বলে ফেললেন, মাতলামি করতে করতে বলে ফেললেন, মাতলামি করতে করতে বলে ফেললেন। আপনারা বলুন, মদ খেয়ে যদি কেউ বিবিকে তালাক দেয়, অনেকেই বলেন তালাক হবে না, সোনা নেশা করে দিয়েছে হবে না, কিন্তু বাবাজি ইমামে আযম আবু হানিফার মতে নেশা করে তালাক দিলেও তালাক হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে যদি কেউ বলে তোমরা যে দেব দেবতার পুজো করো আমিও তার পুজো করি, এই কথা বলার সাথে সাথে ঈমান থাকবে না, তাহলে নেশা করে না যেই করেন ঈমান থাকবে না। তাহলে বলুন আলীর ঈমান ছিল না? বলে দিন ঈমান ছিল না। ভাইরা আমার, বাবাজিরা, বক্তব্য দিচ্ছেন আলী মদ পান করে নামাজ পড়াচ্ছিলেন। এটা কখন? যখন হালাল ছিল। কি সুন্দর করে বলছেন, কিছুক্ষণ মেনে নিলাম, একটু বোঝাই। ভাইরা আমার, আলীর ব্যাপার নয়, শোনা একটু কথা বলি। কোন আলী? কথা বলবেন, বুঝে শুনে বলবেন। কোন আলী গো? যে আলী আবু তালিব আলী ইবনে আবি তালিব, আবু তালিব আলীকে ছোট্ট থেকে নবীর হাওয়ারে সঁপে দিয়েছিলেন। নবীর দরবারে থেকে মানুষ হচ্ছিলেন, গড়ে উঠছিলেন, সেই আলীর অনুসরণ করতেন। প্রত্যেক সাহাবীরা নবীজির অনুসরণ করতেন। ভাইরা আমার, বাবাজিরা, ও যুবকেরা, তরুণেরা, একদিন নবীজি জুতো মোবারক পরে নামাজ পড়াচ্ছিলেন, ইমামতি করছিলেন, জুতো মোবারক পরে। তবে বাবাজি সাহাবীরাও জুতো পরে নামাজ পড়ছিলেন। তবে এই জুতো কোন জুতো? রাস্তায় যে ঘুরে বেড়ান, বাথরুমে যান, ও জুতো নয়, এটা মসজিদের জুতো। ওই জুতো পরে, পাক জুতো, এই জুতো পরে নবীজি নামাজ পড়াচ্ছিলেন। এমত অবস্থায় বাবাজি নামাজ পড়াতে নবীজি নামাজের ভেতরে জুতো মোবারক খুলে দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, তোমাদের পায়ে জুতো কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও জুতো মোবারক খুলে দিয়েছি, আপনার দেখে আমরাও খুলে দিয়েছি। নবীজি বললেন,
ও সাহাবীরা, আমার জুতো খোলার কারণ আছে, কারণ হলো আমার কাছে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জুতোর নিচে নাপাকি লেগে আছে, আমার জুতোর নিচে নাপাকি লেগে আছে, তাই আমি জুতো মোবারক খুলে দিয়েছি। তোমাদের জুতোর নিচে নাপাকি ছিল না, তোমরা খুললে কেন? সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের জুতো আমরা যে খুললাম নাপাকি লাগার জন্য নয়, আমরা খুলেছি আপনার অনুসরণ করো, তো আমরা জুতোগুলো খুলে নিয়েছি, অনুসরণ করলাম আপনার। হ্যাঁ, এখানে একটু কথা আছে, অনেক কথা আছে, একটু বলে দিই। তাহলে নবীর পেছনে নামাজ পড়ছেন, নবীজির সামনে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন, পেছনে সাহাবীরা মুক্তার নামাজ পড়ছেন। আচ্ছা আপনারা বলুন, নামাজির দৃষ্টিটা থাকে কোথায়? একটু আস্তে, সাজদার জায়গায়। যে নামাজ পড়বে তারাই বোঝে, সাজদার জায়গায়। কিছু নামাজি আবার এরকম করে করে এদিক ওদিক সবকে দেখে নামাজ অবস্থা। বিশ্বাস করেন আমি নিজে দেখেছি, আরে কয়েকদিন আগে দেখছি নামাজ পড়ছি, আমি বসে আছি, সে ওইখানে নামাজ পড়ছে, আমার দিকে এরকম করে পড়াচ্ছে। আমি বলি কি নামাজ পড়ছি? একদিন বগুড়াতে, বাংলাদেশে বগুড়াতে আমি নামাজ পড়ছি, ওখানে জুতো খুলে ওই ইয়েতে রাখে, কাঠে জুতো রাখার জায়গা আছে একটা, এই ওর ভিতরে রাখে জুতো। একজনকে দেখছি এরকম আল্লাহু আকবার নামাজ পড়ছে, আমি সালাম ফিরে বসে আছি, দেখেন আমার দিকে। তো আমি বললাম ঘাড়ে কোনো প্রবলেম আছে বোঝা। তারপরে শুনেন, তার সালাম ফিরিয়ে আমি দেখলাম ওই বক্সে যে জুতো ছিল, দেখলাম বুট জুতো। শুধু আমি জুতো তো অফিসার মানুষ বোধ হবে, সেই জুতোটা কাস্তে করে নিয়ে উনি চলে গেলেন। আমি তো দেখে হাঁ হয়ে গেলাম। আমি একজনকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার? বলে হুজুর এই মসজিদে অধিকাংশ জুতো চুরি হয়। আমি আমার ওয়াজ 30 বছর হয়ে গেল, 30-31 বছর ওয়াজ করছি, সত্যি জুতো চুরি বন্ধ করতে পারলাম না। আপনাদের দেশে জুতো চুরি হয় না তো? জুমার দিন বা মেয়েদের দিন এরকম হয়? একটু জোরে বলুন হয়। তখন কি হয় জানেন? চলে যায়, ওই যে পাল্টাপাল্টি হয়। আচ্ছা পাল্টাপাল্টি হয়, ঠিক আছে, পাল্টাপাল্টি হয়, ছিঁড়াটা রেখে ভালোটা পাল্টাপাল্টি কেমন করে হয় ওটা একটু বুঝিনি, একটু বোঝাও না। এবার চলে যাচ্ছে, তার মানে এইটা পার হলে, বর্ডারটা পার হলে ব্যাস তার। এবার যেই ধরেছে, ভুল হয়েছে, আমি পাল্টাপাল্টি হয়েছে বুঝতে পারিনি। ও ছেঁড়াটা রেখে ভালোটা নিয়ে যাচ্ছে বুঝতে পারেনি, ওটা বদমাইশি। ধান্দাবাজ কোথাকারে, নামাজ পড়তে গেছে তো জুতো চুরি করতে গেছে। যদি তাই হয় আপনারা আমাকে বলুন, আমি আল্লাহর কসম সিনায় কোরআন আছে, আমি দেখেছি কাবার, বাইতুল্লাহর কাবা তওয়াফ হচ্ছে, একজন বাইরে ইহরাম অবস্থায়, এখানে বেল্ট থাকে, বেল্টে টাকা পয়সা ডলার টলা সব আছে, বেল্টে বেলেট মেরে তার সবকিছু নিয়ে সেই লোকটি হাই হাই করে কাঁদছে। সব কাগজপত্র ছিল, সরকারি সব কাগজপত্র ছিল, সব নিয়ে নিয়েছে, ডলারও নিয়েছে, সব নিয়ে নিয়েছে, হাই হাই করে কাঁদছে। আমি আশ্চর্য হয়ে গেছি, যে হজে যায় সে হজের ফর্ম ফিল আপ করে হজ করতে যেতে হয়, নাহলে আপনাকে যেতে দেবে না। তাহলে হজ করতে এসেছে, হজের ফর্ম ফিল আপ করেছে, আমি হজে যাচ্ছি, আর এখানে এসে তওয়াফ করছে আর ব্লেড মারছে। আর এদিকে যখন এয়ারপোর্টে নামছে, আর গ্রামবাসী বলছে চল, আমার চাচতো, হ্যাঁ আমার চাচা হজে গেছিল, আস্ত ভাই হজে গেছিল, চল একটু দোয়া নিয়ে আসি। হাজিদের 40 দিন পর্যন্ত হাজিদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, চল একটু দোয়া নিয়ে আসি। এরা গিয়ে বলছে হাজি সাহেব দোয়া করবেন, হাজি সাহেব আপনি বাইতুল্লাহ দেখে এসেছেন, হ্যাঁ হাত দিয়ে দোয়া করেছেন, মদিনা দেখেছেন, আপনি আমাদের জন্য দোয়া করবেন। হাজি সাহেব বলছে আচ্ছা আচ্ছা ঠিক। ওখানে গিয়ে চুরি করছে, ব্লেড মারছে। সেদিনে মেটিয়া বুরুজে একটা মসজিদে একটা বাক্স ছিল, টাকা ছিল, ওই বাক্স সহ গায়েব। কি আশ্চর্য ব্যাপার, মানুষ কোথায় নেমে গেছে। ভাইয়ার আমার, মামাজিরা, সোনার যুবকেরা, তাই বলছিলাম সব পেছনে মুক্তাদিরা ছিলেন, নজর থাকবে সাজদার জায়গায়। তাহলে বলুন পেছনে সাহাবী যে সে নাকি দেখেছেন নবীর জুতো খোলা, যারা একদম ওই সাইডে আছেন, ডান দিকে বাম দিকে, তারা নবীর জুতো মোবারক খোলা দেখলেন কিভাবে? তাহলে সাহাবীরা, প্রশ্ন এটা, সাহাবীরা যখন নামাজ পড়তে নিয়ত বাঁধতেন, দেখেন নিয়ত বেঁধেছেন না, দেখেন
এইভাবে নবীর সাহাবীরা নবীজির অনুসরণ করতেন, ফলো করতেন। নবীজি জুতো মোবারক খুলে দিয়েছেন, সাহাবীরাও জুতো মোবারক খুলে দিয়েছেন। এইভাবে সাহাবীরা নবীর অনুসরণ করতেন। ও বাবাজিরা, তাই বলবো একটা কথা, আলী রাসূলুল্লাহর ছোট্ট থেকে নবীর অনুসরণ করে এলেন। সেই নবীর অনুসরণ করলেন। নবীজি যদি জিন্দেগিতে মদ যদি মুখে দিতেন তাহলে আলীও দিয়েছেন। তাহলে আর নবী যদি না দেন তাহলে ভাবতে হবে আলী দেননি। তাহলে বলুন বাবাজি, কোন আলী? যে আলী নামাজ পড়তেন কবে থেকে? যখন নামাজ ফরজ ছিল না, তখন থেকে আলী ফরজ নামাজ পড়তেন। তখন থেকে নবীজির সাথে নামাজ আদায় করতেন। ওযুর আয়াত অবতীর্ণ হয়নি, ওযুর হুকুম এখনো ওযুর আয়াত নাজিল হয়নি, অবতীর্ণ হয়নি। তার বহু পূর্বে নবীজি ওযু করতেন। শেরে খোদাও নবীজির অনুসরণ করত, তিনি ওযু করতেন, নবীর ফলো করতেন, তিনিও ওযু করতেন। তাহলে কোন আলী? তাহলে বোঝা গেল আলী সেই থেকে ওযু করতেন যখন ওযুর আয়াত নাজিল ছিল না, তার পূর্বে ওযু করতেন, নবীর অনুসরণ করত, ফলো করত, ওযু করতেন। আলী নামাজ পড়তেন, তো নামাজ যখন ফরজ হয়নি তার পূর্বে নামাজ পড়তেন, নবীজিকে ফলো করে নামাজ পড়তেন। তাহলে বাবাজি, আলী ওই মদ হালাল হওয়ার সময় বাবাজি তখন মদ পান করেছেন, হারাম হওয়ার সময় নয়। হালাল ছিল তখন মদ পান করেছেন। তাহলে আলীকে যদি বলেন মদ পান করেছেন, তাহলে নিশ্চয়ই রাসূল পান করেছেন, আলী দেখে পান করেছেন, ওটাও প্রমাণ করাম। ভাইরা আমার, বাবাজিরা, না, শেরে খোদা নামাজ ফরজ হওয়ার আগে নামাজ বুঝেছেন, ওযুর আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে ওযু বুঝেছেন। সেই আলী মদ হারাম হওয়ার আগে কি আলী মদ বোঝেন না? বুঝতে পারছেন না? আর সেই আলী মদকে মাতলামি করেছেন। কার সামনে কথা বলছেন? একটু আদব নেই? বুঝবেন না? কোথাকারের কথা কোথায় নিজে লাগাচ্ছেন? ব্যাখ্যাকারীরা কোথাকারে ব্যাখ্যা করে জানেন? এই দেখেন ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা করছে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক বলছেন ওয়াজাদাকা, এই হাবিব আপনাকে পেয়েছি, দাল্লান পথভ্রষ্ট, ফাহাদা পরে আপনাকে হেদায়েত দিয়েছি। নবী নাকি পথভ্রষ্ট ছিলেন? তরজমা, কোরআনের আয়াতের তরজমা। আল্লাহ বলছেন নবী, হে নবী, আপনি পথভ্রষ্ট ছিলেন, আমি আপনাকে সিরাতে মুস্তাকিম দেখিয়েছি, সোজা রাস্তা দেখিয়েছি, হেদায়েতের রাস্তা দেখিয়েছি, আপনি পথভ্রষ্ট ছিলেন। আস্তাগফিরুল্লাহল আযীম। নবীজিকে দাল্লান মানে পথভ্রষ্ট, এই ব্যাখ্যা দাল্লানের অর্থ কিন্তু পথভ্রষ্ট, গুমরাহ। কিন্তু নবীজির সাথে যেটা এন হয়, সেই দাল্লানের অর্থ যদি পথভ্রষ্ট নেন, তাহলে নবীকে গুমরাহ বলতে হয়, পথভ্রষ্ট বলতে হয়, বেঈমান হবেন, কাফের হবেন। তাহলে এখানে দাল্লানের অর্থ পথভ্রষ্ট নয়, এখানে দাল্লানের অর্থ হারিয়ে যাওয়া। হে নবী, আপনি হারিয়ে গেছিলেন, ফাহাদা পরে আপনাকে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া হয়েছে, আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। জোরে কোথাকারের কথা ব্যাখ্যা কোথায় ঢুকিয়ে দিয়ে বলে দিয়ে ঈমান লুটে নিচ্ছে, ঈমান লুটছে। আমি কি বোঝাতে পারছি? বুঝতে পারছেন? ভাইরা আমার, বাবাজিরা, তাহলে মদ পূর্বে হালাল ছিল, পরবর্তীতে মদ জুয়া হারাম হয়েছে। তাহলে পূর্বের কথার উপর আমল করবেন না শেষের কথার উপর আমল করবেন? একটু জোরে বলুন। এখন যদি কেউ বলে না পূর্বে হালাল ছিল, ওটারই উপর আমল হবে, পাগলামো নয়? ওটার উপর আর আমল হবে না, ওটা মানসুখ হয়ে গেছে, নাসিখের উপর আমল হবে, মানসুখের উপর আমল হবে না। ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন। যেমন আরো বোঝাচ্ছি, আপনাকে স্পষ্ট বোঝাচ্ছি, একটা একটা করে বোঝার চেষ্টা করুন। ভাইয়েরা আমার, বাবাজিরা, শরীয়তের আইন ছিল, নবীজির সময় আইন ছিল কি? রমজান মাসে এশার পূর্বে, রমজান মাসে এশার পূর্বে বিবিদের কাছে বসা হালাল ছিল। তারাবির পর, এশার পর, তারাবির পর বিবির কাছে, সেহরির আগে পর্যন্ত বিবির কাছে বসা হালাল ছিল না। পূর্বে, এশার পূর্বে পর্যন্ত হালাল, পরে হালাল ছিল না।
এমন সময় বাবাজি হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন তারাবির রমজান মাসে তারাবির নামাজ পড়ে তারাবির পর ওমর চলে গেলেন বিবির কাছে তারাবির পর তারাবি ভাইয়ের আমার বাবাজিরা ওমর 20 রাকাত তারাবি পড়েছেন আপনারা কয় রাকাত পড়তেন আপনারা কয় রাকাত পড়েন কয় রাকাত 20 রাকাত আবার কিছু কিছু রমজান মাসে আছে দেখা যায় 8 রাকাত তারাবি পড়ে এই রকম আপনাদের এলাকায় নেই মনে হয় ও এখন আসেনি তো ওর এখন খুব দল এখন খুব মজবুত হচ্ছে এখন কিছু সাইডে আছে বলে 8 রাকাত তারাবি আল্লাহর কসম এরা যদি আমাদের কাছে বসে 5 মিনিটও টিকবে না আরো জোরে ক মিনিট বললাম 5 মিনিট টিকবে না যারা বলছেন 8 রাকাত তারাবি তাদের দলিলটা শুনবেন তাদের দলিল আছে তাদের দলিল আমাদের কাছে 5 মিনিট টিকবে না আমি একটু তাদের দলিলটা বলবো একটু শুনবেন নাকি একটু শুনেন ভালো লাগবে একটু শুনেন বসেন 8 রাকাত তারাবি যারা বলেন তাদের দলিল হলো বাবাজি ভাইরা আমার বাবাজিরা আম্মা জান আয়েশা সিদ্দিকা বুখারী শরীফের হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবু সালমা নবীর সাহাবী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে বললেন তিনি প্রশ্ন করলেন আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন আম্মা জান আপনি রাসূল সম্পর্কে যতটুকু জানবেন পৃথিবীর মানুষের তা জানা সম্ভব নয় স্ত্রীরা স্বামীর সম্পর্কে যতটুকু জানবে পাড়ার প্রতিবেশী অন্য কারুর জানা সম্ভব নয় আম্মা জান আপনি ভালো জানবেন সবচেয়ে বেশি ভালো আপনি জানবেন তাই আপনাকে প্রশ্ন করা হচ্ছে বলুন আল্লাহর নবী রমজান মাসের রাত্রিতে কয় রাকাত নামাজ আদায় করতেন রমজান মাসের রাত্রিতে নবীর নামাজ কেমন ছিল ওটাই জানতে চাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিচ্ছেন কি সুন্দর করে উত্তর দিচ্ছেন মা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন রাওয়াহুল বুখারী আম্মা জান আয়েশা বলেন নবীজি রমজান মাসের রাত্রিতে 8 রাকাত তার সাথে 3 যোগ করে মোট আলা 11 রাকাআতিন 8 আর 3 যোগ করে নবীজি মোট 11 রাকাত নামাজ আদায় করতেন জোরে বলুন আরো জোরে বলুন এই তো 8 রাকাত ওদের দলিল এই তো নবী 8 রাকাত নামাজ পড়তেন তারাবির নামাজ আমরাও 8 রাকাত পড়ি আচ্ছা মাশাআল্লাহ দেখবেন দলিলটা একটু বোঝাবো একটু বোঝার আছে একটু অন্যমনস্ক হবেন না এখানে প্রশ্নকারী যিনি প্রশ্ন করেছেন রাসূলের সাহাবী প্রশ্নটাকে জানতে হবে তারপর উত্তরটা নেবেন প্রশ্নকারী প্রশ্ন করেছেন কে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছেন আম্মা জান আয়েশাকে কি প্রশ্ন আল্লাহর নবী রমজান মাসের রাত্রিতে নবীজির নামাজটা কেমন ছিল নবী কয় রাকাত নামাজ আদায় করতেন রমজান মাসের রাত্রিতে নবী কয় রাকাত নামাজ আদায় করেছেন প্রশ্ন এটা ছিল প্রশ্ন এটা নয় রমজান মাসের রাত্রিতে তারাবির নামাজ কয় রাকাত পড়েছেন এটা প্রশ্ন ছিল না তারাবির কথা তো উল্লেখই নেই খালি উল্লেখ আছে রমজান মাসের রাত্রিতে নবী কয় রাকাত নামাজ আদায় করতেন এটা আছে তারাবির নামাজ উল্লেখ নেই তারাবি তাহলে আপনি তারাবি নিচ্ছেন কেন তখন ওরা বলছে না তারাবি আমার কথা কি বোঝাতে পারছি তারাবির কথা কিন্তু উল্লেখ নেই নবী রাত্রিতে রমজান মাসের রাত্রিতে কয় রাকাত নামাজ আদায় করতেন ওরা বলছে না এটা তারাবি আচ্ছা কিছুক্ষণ তারাবি মেনে নিলাম কিছুক্ষণ মানলাম আমাকে বুঝিয়ে দেবেন আমাকে লক্ষ লক্ষ মানুষকে বোঝাতে হয় বোঝান আপনারা এখানে কি আছে হাদিস শরীফের ইবারত আম্মা জান আয়েশা বললেন ওয়ালা ফি গায়রিহি শুধু রমজান মাসে নয় শুধু রমজান নয়
আমার নবী রমজান মাস ছাড়াও 8 আর 3 যোগ করে মোট 11 রাকাত নামাজ আদায় করতেন। ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতিন। রমজান ছাড়া নবী 8 আর 3 11 রাকাত পড়তেন। তোমাদের কথা কিছুক্ষণ মেনে নিলাম তারাবি, তাহলে তারাবির নামাজ তো আমরা জানি রমজান মাসেই তারাবি হয়, রমজান ছাড়া তারাবির নামাজ আর একটু জোরে হয় না। সুতরাং নাম তারাবি এখানে কি আছে, রমজানেও পড়তেন, রমজান ছাড়াও অন্য মাসে নবী 8 আর 3 পড়তেন। তাহলে বোঝা গেল, স্পষ্ট হয়ে গেল হাদিস দ্বারা, এটা তারাবির নামাজ নয়, এটা হলো তাহাজ্জুদের নামাজ। আরো জোরে, এটা কিসের নামাজ? জোরে বলেন। তাহাজ্জুদ ছিল নবীর, এটা তারাবি নয়, তাহাজ্জুদের নামাজ। এখানে গন্ডগোল কোথায় হয়েছে জানেন? ইমাম বুখারী কি করেছেন, এই হাদিসটি তারাবির অধ্যায়ে তুলে দিয়েছেন। ইমাম বুখারী, ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী এই হাদিসটি তারাবির অধ্যায়ে তুলে দিয়েছেন, এই জন্য এরা মনে করেছে তারাবির নামাজ। কিন্তু ওটা দেখছেন কেন? ওটা ইমাম বুখারী তারাবির অধ্যায়ে তুলেছেন বলে কি তারাবি? ওটা দেখেন না আপনি, প্রশ্নটা দেখেন। প্রশ্নটা কি ছিল? রমজান মাসের রাত্রিতে নবী কয় রাকাত নামাজ আদায় করতেন? তখন আম্মা জান আয়েশা বললেন রমজান মাসে, মানে সাহাবীর প্রশ্ন ছিল রমজান মাসেও কি নবী তাহাজ্জুদ 8 রাকাত পড়তেন? এখানে তাহাজ্জুদও নেই। এখন আপনি বলবেন তাহাজ্জুদ কেন নিয়ে আসছেন? তাহাজ্জুদের কথা উল্লেখ নেই, তাহাজ্জুদ নিয়ে আসছেন কেন? যদি বলেন, প্রশ্ন করেন, তাহলে আমি বলবো ঠিক আছে, তাহাজ্জুদও যদি না নেন, তাহলে তারাবি যদি আপনি বলেন, তাহলে আমি বলবো তারাবি তো রমজান মাস ছাড়া হয় না। আর এখানে হাদিস শরীফ ওয়ালা ফি গায়রিহি, আম্মা জান আয়েশা বলছেন রমজান ছাড়াও নবী 8 আর 3 যোগ করে মোট 11 পড়তেন। আমি কি বোঝাতে পারছি? তাহলে তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এটা কোথা থেকে শুরু হলো? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কন্টিনিউ তারাবি। আর নবী যদি বলেছেন তারাবি 8 রাকাত, আরেকটা জিনিস ওদেরকে বলি, ওরা যদি বলেন 8 রাকাত, ঠিক আছে তারাবি মানলাম কিছুক্ষণ, তাহলে নবীজি 3 দিন মসজিদুন নববীতে নামাজ পড়েছেন, তাহলে আপনারা পড়লে 3 দিন পড়বেন, পুরো রমজান মাসে পড়তে পারবেন। ফাজিলামু, হ্যাঁ, মানুষকে বোঝাচ্ছ, যা পাচ্ছ। 3 দিন পড়ো, আর পড়তে পারবেন না। 3 দিন পড়েছেন, চ্যালেঞ্জ থাকলো আপনাদেরকে, চ্যালেঞ্জ করে যাচ্ছে। তাহলে এটা কথা থেকে পুরো মাস তারাবি কোথা থেকে শুরু হলো? আবু বকরের সময় ছিল না, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে সামনে রেখে 20 রাকাত তারাবি শুরু করলেন। গোটা দুনিয়াতে, পৃথিবীতে এখন আমি নিজে হারামাইন শরীফাইন, হারাম শরীফে, কাবাতে, মক্কাতে, মদিনাতে আমি নিজে তারাবির নামাজ পড়েছি। 8 9 20 রাকাত তারাবির নামাজ পড়েছি। ওখানেও 20 রাকাত, গোটা দুনিয়ায় 20 রাকাত। উমারেরই 20 রাকাতের উপর ইজমা হয়ে গেছে, গোটা বিশ্বের ইজমা হয়ে গেছে 20 রাকাত তারাবি শরীয়তের বিধান, 20ই পড়তে হবে, আর তারাবি হয় না। আশা করি বোঝাতে পেরেছি। ভাইয়ের আমার, বাবাজিরা, সে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ পড়ে কি করলেন? বিবির কাছে চলে গেলেন। ওটা হালাল ছিল না। ইশার পূর্বে, তারাবির আগে ইশার পূর্বে বিবির কাছে যাওয়া হালাল ছিল, ইশার তারাবির পরে নয়। ওমর চলে গেলেন। আল্লাহ তাআলা ওমরকে তো ভালোবাসেন, ওমরকে ভালোবাসেন। আল্লাহ বলছেন এবার মানুষ তো আঙ্গুল তুলে কথা বলবে, এবার মানুষের আঙ্গুল তুলে কথা বলবে। ওমর আইন মানে না, শরীয়তের বিধান ভঙ্গ করেছে, শরীয়তের আইন ভঙ্গ করেছে, আগুল তুলবে, মানুষ কথা বলবে। আল্লাহ উমরকে এত ভালোবাসেন, উমরকে এত ভালোবাসেন। ভাইরা আমার, উমর যেটা কথা বলেন ওটাই কোরআন হয়ে গেছে। আল্লাহ ওটাকে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন, উমরের কথার উপর কোরআন বানিয়ে দিয়েছেন। ভাইরা আমার, কি বলবো, ও সোনার যুবকেরা, বাবাজিরা, যেমন আপনাকে বলি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে কথা বলছেন, আম্মা জান আয়েশাও আছেন, কথা বলছেন। উমর লজ্জা পাচ্ছেন, যেহেতু আম্মা জান আছেন, উমর লজ্জা করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আম্মা জান সামনে আছেন, লজ্জা লাগছে, আমাদেরকেও লজ্জা লাগছে, আম্মা জানদেরকেও লজ্জা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর নারীদেরকে বলুন
বলুন, পর্দা করতে বলুন। ভাইরা আমার, নারী পুরুষ একসাথে নামাজ হতো। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা কেমন কেমন যেন মনে হয়, লজ্জা মনে হয়। নারীদেরকে বলুন তারা পর্দা করে, একসাথে নামাজ না পড়ে, নিষেধ করে দিন, নিষেধ করে দিন, নিষেধ করে দিন। তখন নবীজি বলছেন, ওহী ছাড়া তো কোনো কথা আমি কাজ করতে পারবো না, আল্লাহর হুকুম ব্যতীত কোনো কাজ করতে পারবো না। নবী ওমর বললেন, ওমর বলার সাথে সাথে আল্লাহ ওমরের কথা গ্রহণ করে নিলেন। সাথে সাথে এই ঘটনার সাথে সাথে ওহী নাজিল হচ্ছে, ওহী নাজিল হচ্ছে নবীজির উপর, ওহী নাজিল হচ্ছে। কি নাজিল হচ্ছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লি আজওয়াজিক, আপনার বিবিকে বলুন, ওয়া বানাতিকা, আপনার মেয়েকে বলুন, তারপর ওয়া নিসাইল মুমিনিন, तमाम পৃথিবীর মুসলমান নারীদেরকে বলুন তারা যেন মুখ ঢাকা দেয়, মুখে ঢাকা দেয়, পর্দা করে, পর্দা করে। এই পর্দার আয়াত, উমরের কথার উপর পর্দার আয়াত নাজিল হয়ে গেল। আরো জোরে! তাহলে এখন আর পুরুষ নারী একসাথে নামাজ পড়া যাবে না। আর এক শ্রেণীর মুলবিরা বলছে পুরুষ নারী একসাথে নামাজ পড়ে, বলছে হালাল হালাল হালাল। তার মানে পূর্বে হালাল ছিল, ওটাকে যোগ দিয়ে বলছে হালাল হালাল হালাল। এই মিয়া জানো না, নাসিখ মানসুখ পূর্বে ছিল, পরবর্তীতে রাসূল নিষেধ করে, আল্লাহর হুকুম হয়েছে, রাসূল নিষেধ করে দিয়েছেন। তাহলে পূর্বের উপর আমল হবে না, নবীর শেষ কথার উপর আমল হবে। কথা বলছেন না কেন? নাসিখ মানসুখ মানতে হবে, নাসিখের উপর আমল হবে। আমি কি বোঝাতে পারছি নাকি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, বাড়ি যাবে, চলে যাও। অত চিল্লে বলতে হবে কেন? অসুবিধা হয়, বাড়ি যান, অসুবিধা নেই, কেউ ধরে রাখেনি আপনাদেরকে। যাক, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি, বাড়ি যাবেন, আমি বুঝতে পেরে গেছি। হাল একটা একটা করে বুঝাচ্ছি, এত সুন্দর করে বুঝাবে না কেউ। এগুলো বুঝলে আপনার অসুবিধা হবে না, মার খাবেন না, কোথাও মার খাবেন না। ভাই আমার বাবাজিরা, কথা বুঝতে পেরেছেন? এরা সবই সব দলিলগুলো ব্যবহার করে। বাবাজি উমরকে এত ভালোবাসে, উমরের কথার উপর কোরআনের আয়াত নাজিল হয়। উমর তারাবির পর বিবির কাছে চলে গেছে, ওটা হালাল ছিল না, ভালো করে বুঝবেন, হালাল ছিল না, চলে গেছে। আল্লাহ বলছেন আমার উমরকে, নবীর, আল্লাহর নবীকে উমর ভালোবাসেন, উমর নবীর পাগল, আমার নবীর আশিকের উপর আগুন তুলে কথা বলবে, আগুল তুলে কথা বলবে, শরীয়ত ভঙ্গন করেছে, আগুল তুলে কথা বলবে। কি করলেন আল্লাহ, কি করলেন? সাথে সাথেই কোরআন নাজিল করে দিলেন। কোরআনের আয়াত নাজিল হচ্ছে, আয়াতটা পড়ি। أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم আল্লাহু আকবার। কোরআন আয়াত নাজিল হয়ে গেল। আয়াতের তরজমা কি? আল্লাহ পাক বলছেন উহিল্লা লাকুম, আমি তোমাদের জন্য হালাল করে দিলাম। কি? যেটা হালাল ছিল না, হালাল করে দিলাম। লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, সেহরির আগে পর্যন্ত বিবির কাছে যাওয়া, বসা, কথা বলা, এটা আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিলাম। জোরে বলুন, হালাল করে দিলেন, অসুবিধা নেই। তাহলে পূর্বে হালাল ছিল না, পরবর্তীতে উমর যাওয়ার পর উমরের কাজের উপর আল্লাহ কোরআন নাজিল করে এটাকে হালাল করে দিয়েছেন। তাহলে এখন যদি কেউ বলেন না ওই হালাল নেই, ঈশান পূর্ব পর্যন্ত বিবির কাছে যাওয়া যাবে, তারপর যাওয়া যাবে না, শরীয়ত, এখন ওই কথা চলবে না, ওই কথার উপর আমল চলবে না। আমল চলবে নবীজি শেষ জীবনে কি করেছেন, যেটা বলেছেন, যেটা মানসুখ হয়ে গেছে, রাসূল সরাসরি আল্লাহ তরফ থেকে নবী কথা বলেছে, নিষেধ হয়ে গেছে, সেটা আর করা যাবে না, আর করা যাবে না। যেটা জায়েজ করে দিয়েছেন সেটাই করতে হবে, পূর্বের কথার উপর আমল চলবে না। যেমন বাবাজি আপনারা কোরবানি দেন, কোরবানি দেন,
যারা কোরবানি দেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কোরবানি দিয়ে কোরবানির গোশত কতদিন খান রেখে? একটু বলবেন কতদিন রেখে খান? 3 দিন। 3 দিন রেখে খায়। আর আপনারা? আরে কথা বলেনি, জিজ্ঞেস করলে কথাও বলেনি। জিজ্ঞেস করছি, ভুল হলে আছেন সংশোধন করি। 10-15 দিন, 1 সপ্তাহ 15 দিন থাকে। আচ্ছা আচ্ছা। অনেকেই আবার কি করে জানেন, মহররম, বেশিরভাগ মহররম পর্যন্ত নিয়ে যায় গোশত। মহররম, জিলহিজ্জায় ঈদ হচ্ছে একদম মহররম। অনেকে আবার কি করে জানেন, কোরবানির গোশতকে শুকিয়ে রেখে, ফ্রিজে রেখে, শুকিয়ে রেখে ওটা 1 বছর খায়। 1 বছরও খায়। এটা জানেন আপনারা? এটা পূর্বে কি ছিল? এটা মাসলা জানো, শরীয়তের বিধান পূর্বে কি ছিল? শরীয়তের বিধান পূর্বে ছিল কোরবানির গোশত নবীজি বলেছেন 3 দিনের বেশি খাওয়া যাবে না। কয়দিন? আর একটু জোরে। 3 দিনের বেশি রেখে খাওয়া যাবে না, এটা শরীয়তের বিধান ছিল পূর্বে। পরবর্তীতে নবীজি বলে দিলেন, তোমরা ওই আল্লাহর হুকুমে বললেন তোমরা কোরবানির গোশত যতদিন রেখে খেতে পারো তোমাদের উপর ছেড়ে দেওয়া হলো। জোরে জোরে। তাহলে আর 3 দিনটা রইল না, এখন যতদিন পারবেন রেখে খেতে পারবেন, এটা আইন হয়ে গেল। তাহলে পূর্বের কথার উপর আমল চলবে না, শেষের কথার উপর আমল চলবে। যা অনেক কথা আছে, এইভাবে করে একটা একটা বললে সারাদিন হয়ে যাবে, সারা রাত হয়ে যাবে। আমি খুব কত কষ্ট করে এসেছি আপনাদের কাছে। এই জন্য হাদিস 2 প্রকার, নাসিখ মানসুখ দুটো। নাসিখের উপর আমল দুটো মানবেন, কিন্তু নাসিখের উপর আমল হবে, মানসুখের উপর আমল হবে না। যেমন একটু বলি, আর একটু বলি, আর একটা কথা বলে আর বাড়াবো না। একটা কথা বলি, যেমন কবর জিয়ারত। কবর জিয়ারত পূর্বে জায়েজ ছিল না, নবী নিষেধ করেছিলেন পূর্বে, ইসলামের প্রাথমিক অবস্থায়। আল্লাহর নবী বললেন কবর জিয়ারত চলবে না, নিষেধ করলেন। সবাই শুনলো, যারা শুনলো, সাহাবীরা শুনে যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওখানে গিয়ে তারা 10 জনকে শোনালেন, নবীজির জবান মুবারক থেকে শুনেছি কবর জিয়ারত চলবে না। তারা 10 জনকে শুনিয়েছে, 10 জন আরো 10 জনকে শুনিয়েছে, প্রচার হয়ে গেছে। নবীজি বলেছেন কবর জিয়ারত চলবে না। আসলে নবী বলেছিলেন। তারপর যারা শুনেছিলেন সরাসরি নবীজির জবানে মুবারক থেকে, তারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, আর ফিরে আসতে পারেননি নবীজির দরবারে। এইবার পরবর্তীতে নবীজি আবার সাহাবীদের মাঝে বলছেন, কি বললেন হাদিসটা শুনুন। পরবর্তীতে আল্লাহর নবী বলেন, আদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি ফাজুরুহা ফাইন্নাহা তাযকিরুল আখিরা। রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, নবীজি পরে বলছেন, যখন এই কথা বলছেন তখন তারা ছিলেন না। যে সাহাবীরা শুনেছিলেন নবী কবর জিয়ারত নিষেধ করেছেন, তারা ছিলেন না। এবার অন্য সাহাবীরা ছিলেন, তাদেরকে বলছেন, এই সাহাবীরা, এই সাহাবীরা, এই সাহাবীরা শোনো, আমি নবী ইসলামের প্রাথমিক অবস্থায় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কবর জিয়ারত নিষেধ করেছিলাম। এখন আমি রাসূল বলছি, قد كنت نهيتكم عن زيارة القبور فقد أذن لمحمد صلى الله عليه وسلم। এখন আমি নবী বলছি ফি জিয়ারতি কবরি উম্মিহি, এখন আমি নবী বলছি আল্লাহ তাআলা আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন আমাকে দিয়ে দিয়েছেন। আমার পিতামাতার কবর জিয়ারতের অনুমতি আমি পেয়ে গেছি, ইজাজত পেয়ে গেছি, পারমিশন পেয়ে গেছি। আমি যখন নবীজি কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছি, অনুমতি পেয়েছি, আমি রাসূল তোদেরকেও অনুমতি দিয়ে দিলাম। ফাজুরুহা, তোদেরকেও জিয়ারতের অনুমতি দিয়ে দিলাম, তোমরাও কবর জিয়ারত করো। আরো জোরে, তোমরাও কবর জিয়ারত করো। আল্লাহর নবী জিয়ারতের আদেশ করে দিলেন, জিয়ারত করো করো। আল্লাহর নবী বলছেন, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها رواه مسلم। সহিহ মুসলিম শরীফের হাদিস খুলুন। ইমাম বাবাজি ইমাম নববীও রিয়াদুস সালিহিনের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন।
বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফ, নবীজি বলছেন, আমি এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন আমি বলছি ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। তার কারণ কবরের কাছে গেলে, কবর জিয়ারত করলে একটা লাভ আছে, লাভ হলো ফাইন্নাহা তাযকিরুল আখিরাহ। নবী বলছেন কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, যার জন্য বাবা জি নবী 70 বার করে আখিরাত চিন্তা করতেন, মৃত্যুকে স্মরণ করতেন। এই জন্য আখিরাতকে স্মরণ করতে গেলে বেশি বেশি নবী বলছেন কবরস্থানে যান, কবর জিয়ারত করুন। তার কারণ বাপ মায়ের কাছে গেলে কবরের কাছে জাহান, বাপ মা অসহায়, তারা চলে গেছেন। যারা মারা যায় তারা অসহায়। আল্লাহ নবী বলেন অসহায় কবরবাসীরা কি অবস্থায় কবরে পড়ে থাকে। নবী বললেন আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকিল মুতাগাব্বিস ইয়ানতাজিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবিন আও আখিন আও সাদীকিন। আল্লাহ নবী বলেন মাইয়িতরা কবরে গাওতা খাবার মতন হাবুডুবু খেতে থাকে, যেমন সমুদ্রে মানুষ পড়ে গেলে যেমন হাবুডুবু খেতে থাকে, বাঁচাও কে এমন আছো, বাঁচাও হাত দিয়ে ইশারা করতে থাকে। কবরের বাপ মা আত্মীয় স্বজনরা বলে, মা বলে বেটারে আমার কবরে কষ্ট হচ্ছে, কিছু তোরা সব পৌঁছাও, আমার কবরে কষ্ট হচ্ছে, কিছু সব পৌঁছাও। ওই বাপ মা বলতে থাকে ভাইরা আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা গো বাবাজি, ওই মাইয়েত বলতে থাকে রুহে পৌঁছা, কবরে কষ্ট হচ্ছে। ভাইরা আমার বাবাজিরা গো, আল্লাহর নবী এই জন্য বাবাজি ভালো করে শুনবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ নাহুজ্জাল মাউতানা ওয়া নাতাসাদদাকাল মাউতানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার পিতার উপর হজ ফরজ ছিল, পিতা ইন্তেকাল করে গেছে, এখন করণীয় কি? নবীজি বলছেন তোমার পিতা যদি কারোর কাছে ঋণ অবস্থায় মারা যেত, ঋণ নিয়ে মারা যেত, কি করতে? না ইয়া রাসূলুল্লাহ ঋণ পরিশোধ করে দিতাম। এই জন্য আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, মায়ের মুরব্বী, ভাই ব্রাদার মারা গেলে, বাপ মারা গেছেন, আমরা জানাজার পূর্বে দাঁড়িয়ে বলি, আমার বাপ আপনাদের সাথে কথার মাধ্যমে, চলাফেরার মাধ্যমে যদি ব্যথা পেয়ে থাকেন, আমার পিতাকে ক্ষমা করে দেবেন। এটা জানাজা নামাজের পূর্বে কথা বলা হয়। আপনাদের এলাকায় বলা হয়, কথা বলেন না কেন? বলেন এটা কেন বলেন জানেন? সবাই বলে হ্যাঁ ক্ষমা করে দিলাম। কেন বলে জানেন? হাদিসটা শুনিয়ে দিই। আল্লাহর মা বোনেরা শুনুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে দিয়ে একটা মাইয়েত, একজন মারা গেছে, তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি বললেন এই মাইয়েত সম্পর্কে তোমাদের কার কি জানা আছে বলো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এর মতো খারাপ মানুষ আর হয় না, ইসলামে এই ক্ষতি করেছে, সেই করেছে, ওই করেছে, সেই করেছে, এর মতো খারাপ মানুষ হয় না, ভালো ব্যবহার করে না, আর ইসলামে ক্ষতি করেছে, খারাপ মানুষ হয় না। নবীজি শুনে বললেন ওয়াজিব হয়ে গেল, এতটুকু কথা বললেন। আরেকজন মানুষ মারা গেছে, তার লাশ নবীজির সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, এই দ্বিতীয় মাইয়ের সম্পর্কে তোমাদের কার কি জানা আছে বলো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই দ্বিতীয় মাইয়ের সম্পর্কে আমাদের জানা আছে, এতটুকু জানা আছে, এর মতো ভালো মানুষ আর হয় না। এত ভালো মানুষ, এত নম্র মানুষ, এত সুন্দর কথা বলে, ছোট্ট আওয়াজে কথা বলে, এত ব্যবহার করে, আসুন বসুন, কি করব, আপনার কি খেদমত করব, ইয়া রাসূলুল্লাহ এর মতো আর মানুষ হয় না। নবীজি শুনে বললেন ওয়াজিব হয়ে গেল। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুই ওয়াজিবাতের মধ্যে পার্থক্য কি আমরা বুঝতে পারলাম না। নবীজি বললেন, আল্লাহর নবী বলেন, কি বললেন নবীর উত্তরটা শুনুন। নবীজি বললেন, আল্লাহর নবী বলেন লাউ তা'লামুনা মা আ'লামু লাউ তা'লামুনা মা আ'লামু, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না। ইন্নী আরা মা লা তারাউনা, নবীজি বলছেন আমি যা দেখি তোমরা পৃথিবী
পৃথিবীর মানুষ তা দেখে না, আমি যা দেখি তোমরা তা দেখো না। মানুষ সামনে দেখে, পেছন দিকে দেখতে পায় না। আমি নবী যেমন সামনে দেখি তেমন পেছনও দেখতে পাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী মদিনা থেকে তামাম পৃথিবীর উম্মতকে দেখতে পাই। জোরে জোরে বলুন, আমি দেখি দেখি দেখি। ভাইরা আমার, দেখি শুধু নয়, উম্মতের দুরুদ ও সালাম রওজার ধার থেকে শুনতে পাই। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, নবীজি বললেন, আল্লাহর নবী তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখছিলাম তোমরা যখন বললে এই মাইয়ের সম্পর্কে খারাপ খারাপ, আল্লাহ তাআলা তোমাদের খারাপের উপর, সকলে খারাপ বলার উপর, তোমাদের কথার উপর আল্লাহ ফতোয়া দিয়ে প্রথম মাইয়েদের উপর জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। আর দ্বিতীয় মাইয়ের সম্পর্কে তোমরা যখন সকলেই ভালো ভালো বললে, তোমাদের ভালো বলার উপর আল্লাহ ফতোয়া দিয়ে আল্লাহ দ্বিতীয় মাইয়েতের উপর আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে। এই জন্য বাবাজি, মানুষ মারা গেলে আমরা পড়েছি ফার্সিতে একটা শব্দ, মুর্দা রাবাদিয়াদ মাকুন। যারা মারা যায় তাদের খারাপটা নিয়ে আলোচনা করবেন না, করবেন না। তারা জীবনে ভালো কাজ যেটা করেছে সেটাই তুলে ধরবেন। তার কারণ 10 জন যাহাকে ভালো বলে না, আমার আল্লাহ তাহাকে ভালো বলে না। 10 জন যাহাকে ভালো বলে, আমার আল্লাহ তাহাকে ভালো বলেন। এই জন্য মানুষ মরে গেলে আমরা বলি, আমার বাপ মারা গেছেন, চলাফেরার মাধ্যমে, কথার মাধ্যমে যদি ব্যথা পেয়ে তাকে মাফ করে দেবেন, এটা বলবেন, মাফ করে দেবেন। সকলেই আমরা বলবেন, মাফ করে দিলাম। ভাইরা আমার, তারপর কি বলে? তারপর বলে, আমার পিতা যদি ঋণ কারুর কাছে নিয়ে থাকে, বলবেন আমি সন্তান পিতার ঋণ পরিশোধ করে দেব। এ কথাটাও আপনাদের এলাকায় বলা হয়। কথা বলেন, বলা হয় তো। কবে বন্ধ করবেন বলা? বন্ধ হবে না তো? উনি বলছেন বন্ধ হবে না হুজুর। রাইট, বলবেন কেন? কোন সন্তান চায় না যে পিতা ঋণ অবস্থায় মারা যাক, মাতা মারা যাক। আর ওই অবস্থায় ঋণ যদি পরিশোধ করতে না পারেন, বাপ পরিশোধ করবে কিন্তু মারা গেছে, কখন মৃত্যু আসবে কেউ জানে না। এই জন্য ছেলেরা বলে, আমার আব্বা যদি ঋণ নিয়ে থাকে বলবেন, আমি তার সন্তান, আমি ঋণ পরিশোধ করে দেব। কারণ যদি ঋণ পরিশোধ না করি তাহলে আমার পিতার কবরে কষ্ট হবে। কোন সন্তান চায় না আমার পিতা মাতার কবরে কষ্ট হোক, এটা কেউ চায় না, কেউ চায় না। এবার আসুন একটা কথা বলি, ঋণ নিয়ে মারা গেছে, আপনার সন্তান আদি কেউ নেই, দুনিয়ায় কেউ নেই ঋণ পরিশোধ করার মতো। নবীজি বললেন যে উম্মাত ঋণ অবস্থায় মারা যায়, তার ঋণ যদি কেউ পরিশোধ করার কেউ না থাকে, আমি নবী ওই উম্মাতের ঋণ আমি নবী পরিশোধ করে দেব। আরো জোরে। এই জন্য বাবাজি, আল্লাহর নবী বলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতার উপর হজ ফরজ ছিল, ইন্তেকাল করে গেছেন, এখন কি করব? নবীজি বলছেন, তোমার পিতা যদি ঋণ অবস্থায় মারা যেত, পিতার ঋণ পরিশোধ করতে কি করতে না? ইয়া রাসূলুল্লাহ, না মাহা করতাম। নবীজি বলছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ঋণ, এটাও তোমাকে পরিশোধ করতে হবে। কিভাবে করব? বাপ মারা গেছেন, নবী বলছেন, তোমার বাপের বদলে কাউকে টাকা দিয়ে হজে পাঠিয়ে দাও, হজে পাঠিয়ে দাও। এই হজটির নাম হলো বদলি হজ। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন তোমার পিতাকে আল্লাহ হাজী করে তুলবেন। ওয়ানাতাসাদদাকাল মাউতানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাপ মা মারা গেছেন, পিতা মাতার নামে যদি দান করি, সালে সওয়াব করি, দান করি, এর সওয়াব পিতা মাতা, দাদা দাদি, নানা নানি পাবে কি পাবে না? নবীজি বললেন, নাম, হ্যাঁ আমি রাসূলুল্লাহ বলছি, মৃত বাপ মা, দাদা দাদির নামে যদি তোমরা দান করো, আল্লাহর নবী বলেন, কামসালিল জিবাল, পাহাড় সমতুল্য সওয়াব পিতা মাতা, আত্মীয় স্বজনের রুহে আল্লাহ পৌঁছে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলবো মা বোনের, আপনাদেরকে বলবো, প্রতি বছরের ন্যায় এবছরও বলবেন মন খুলে, বাবাজি খালি হাতে এসেছেন, যেতে যখন যাবেন খালি হাতে যাবেন, খালি হাতে যাবেন। হাত মুঠো হয়ে গেলে ওটা খুলে দিতে হয়, খালি হাতে যেতে হবে। টাকা পয়সা, জমি জায়গা, ছেলে, আত্মীয় স্বজন, বিবি, ছেলে, বাপ মা
জমি জায়গা সব, গাড়ি ঘোড়া সব রেখে খালি হাতে যেতে হবে। তাই বলবো শোনা গো, যারা আমাদের দিকে অসহায় তাকিয়ে আছেন, অসহায় তাকিয়ে আছেন, আমাদের করণীয় হলো তাদের নামে দান করা, তাদের নামে ইসারে সওয়াব করা।